দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সদরঘাটের উল্টা পাশে। এটা হচ্ছে রবি ঠাকুরের লালকুঠি। চমৎকার একটি স্থাপনা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই এবং আমরা দেখছি, আপনাদেরকেও দেখাতে চাই সুন্দর একটি রবি ঠাকুরের লালকুঠি। আর লাইভটি শেয়ার দিয়ে অপরজনকে দেখার সুযোগ করে দিন। তো চলুন আমরা দেখতে থাকি এই সুন্দর স্থাপনাটি। রাজবাড়ী জেলার সদরঘাট এলাকায় অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক লালকুঠি অবশেষে সংস্কারের উদ্যোগ নিয়ে এটা সংস্কার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছবি তুলছে অনেকে, এসে এখানে সময় কাটাচ্ছে। খুব সুন্দর একটি জায়গা। এখানে যদিও কোনো টিকিট সিস্টেম নেই, প্রবেশাধিকার সম্পূর্ণ ফ্রি। দীর্ঘদিন অবহেলা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনাটি সংস্কারের খবরে স্থানীয় বাসিন্দা ও সাহিত্য প্রেমিক মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে। রবি ঠাকুরের লালকুঠি শুধু একটা স্থাপনা নয়, এটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য স্মারক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার তদারকির সময় এই অঞ্চলে অবস্থানকালে লালকুঠিতে যাতায়াত করতেন বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে। তার সাহিত্য চর্চা ও ভাবনার সঙ্গে এই স্থাপনাটি বিশেষভাবে জড়িয়ে আছে। স্থানীয় সচেতন মহল ও সংস্কৃতি কর্মীরা দীর্ঘদিন ধরেই লালকুঠি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। সংস্কারের কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ সম্পূর্ণ করে এটিকে একটি পূর্ণাঙ্গ পর্যটক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানায়, সংস্কার শেষে লালকুঠিতে রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরতে একটি ছোট জাদুঘর, তথ্যফলক ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে নতুন প্রজন্ম কবিগুরুর জীবন ও কর্ম সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবে। রবি ঠাকুরের আমরা এখানে শেষ করে দিব। রবি ঠাকুরের লালকুঠি সংস্কারের উদ্যোগ রাজবাড়ী জেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সময় মতো ও যথাযথভাবে সংস্কার সম্পূর্ণ হলে এটি দেশের অন্যতম সাহিত্যিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থানে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা করছেন। রবি ঠাকুরের লালকুঠির যে সুন্দর অবয়ব এই স্থাপনা করা হয়েছে, এখানে দাঁড়িয়েছিলাম, আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আমরা জেনেছি, আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি। আজকের লাইভে পর্যন্তই। আবারও নতুন কোনো লাইভে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।